মৃত্যুকালে যদি আমার মা বিবাহ বসার জন্য চিন্তা ভাবনা করে, আমি তো সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতাম না। স্ত্রীর সাথে পরামর্শ করে, হে আমার স্ত্রী, আমার মাকে মৃত্যুকালে বলতেছে বিবাহ বসার জন্য, এখন কি করতে পারি? স্ত্রী বলতেছে, হে আমার স্বামী, আগামীকাল সন্ধ্যার পরে নৌকার মধ্যে বসিয়া ওই বিরাট জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে আসবো, বাঘে বাঘকে খেয়ে ফেলাইব, হাতটা হইতে তোমার আর কোনো সমস্যা হবে না, আমার কাছে আর ফেডার করবে না, তোমার সম্মানের লস হবে না। ছেলে বলতেছে এটাই করতে হবে। আমার মা যদি মৃত্যুকালে বিবাহ বসে, সমাজের লোকের কাছে আমি মুখ দেখাইতে পারবো না, তাই করতে হবে। এরপরের দিন মারে কুলের মধ্যে লইয়া নৌকার মধ্যে উঠছে, নৌকার মধ্যে উঠিয়া যখন জঙ্গলের মধ্যে নিয়ে রাখলো, আধা রাস্তার মধ্যে আসার পরে এমন ভাবে একটা তুফান ছাড়ছে, মা যদি ওই ছেলের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে হচ্ছে না, আল্লাহ এই ঝড় বৃষ্টি তুফান থেকে আমার ছেলেটারে তুমি বাঁচাইয়া রাখিও। ওই বাতাসটা আল্লাহ কিভাবে ছেলের গানের মধ্যে পৌঁছেছে, ছেলের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসছে। আল্লাহ যেই মারে জঙ্গলের মধ্যে আমি ফেলা আসলাম, সেই মা এখন আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে এই জঙ্গল থেকে বাঁচানোর জন্য হে আমার মামুদ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। স্ত্রী বলতেছে, আমার স্ত্রী গো, আজকে না গো যে তুফান ছাড়ছে গো, এই তুফানের মধ্যে বাড়িতে যাইতে পারবো না, চলো মারে আজকে নিয়ে যাই বাড়ি, আগামীকালকে এমন বিরাট এক জঙ্গলের মধ্যে ফেলাইব, যেই জঙ্গলের মধ্যে ফেলাইলে পালানোর সাথে সাথে ভাবে জঙ্গলে খাইয়া ফেলাইবে। স্ত্রীর অভিযানে তাহলে ঠিক আছে, তুফানে জঙ্গলে দেশে আজকে তোমার মারে নিয়ে বাড়ি, আগামীকালকে পালা। মারে দিয়ে সেরা কোনো রয়েছে তাদের বসে বাড়িতে আনছে, আইনা মারে কানে কানে বসে, মা তুমি যে সুখী ঘুমাও, এই সুখটা আমার শরীরে ঘুমাইবা, আর আমার শরীর সুখী পেলে তুমি ঘুমাইবা। ঠিক আছে, বেআইনে যায় সেরা বলতেছে, ও আমার বেআই, আমার সুখীটার মেয়েদের তুমি আজকে ঘুমাও, তোমার সুখীর মধ্যে আমি আজকে ঘুমাইবো, আমার ভালো লাগতেছে না। ও কেউ যাবে না। রাত্রে যখন হয়েছে, জামাইয়ের মার পালকের বাইরে কন্যার মা ঘুমাইছে, কন্যার মার পালকের মধ্যে জামাইয়ের মা ঘুমাইছে, কন্যা জানে না। যখন রাত্র হয়েছে বলতেছে, আমার ডাকতেছে, আমার স্বামী উত্তরে রাত হয়ে গেছে, গভীর রাত্র হয়ে গেছে, এখন কি পুরা ভিতরে জঙ্গলার মাঝখানে নিয়ে রেখে আসি। জামাই উঠছে, ওইটা তো বলতেছে, যাও তুমি নৌকাতে যাও, আমি আমার ঘরে নিয়ে আসি। খেতে দেয়া বললা ফুলের মধ্যে দেয়া সুন্দরভাবে নৌকাতে উঠুন, আর আল্লাহর কুদরতিভাবে কন্যার মার চোখের মধ্যে কেমন ঘুমাইছে আর পাওয়া জানা। নৌকা দাবাইয়া বিরাট জঙ্গলের মাঝখানে ফলাইয়া চলে আসছেন, নৌকাতে উঠতে কুতুরাই এসে কন্যা গান গাইতেছে, সুখের গান গা, সুখের গান গা, জামাই মারে ফলাইছে সুখের গান গা। গানটা কি কইতামনি গানটা কি কইতাছেন, জামাইয়ের মারে ফালায়া যায়, রঙের বইটা বাইয়া যায়, জামাই বলে বাড়িতে যাইয়া গিয়া দেখো কার মা আছে কার মা নাই। স্ত্রী বলতেছে, আমার স্বামী তুমি এই কথা কি বলো? স্বামী বলে যে, না গো আমার স্ত্রী, তোমার তালের সাথে আমি তাল মিলাইছি, তুমি জানো না গো, তুমি যেই সুরে গানটা গাইছো তোমার তালের সাথে আমি তাল মিলাইছি। আবার একটু করে স্ত্রী কইতেছে, রঙের বইটা বায়া যায়, জামাই মারে পালাইয়া যায়, জামাই বলে বাড়িতে যাইয়া গিয়া দেখো কার মা আছে কার মা নাই। কই সপনা এটা কি কর, তুমি একটু কর কিতা কাম গোটাই রে শোনাতা না, তোমার তালের সাথে আমি তাল মিলাইছি। এখন বাড়িতে গিয়া দেখে জামাইয়ের মা আছে, কন্যার মা নাই। হাই হাই হাই, এটা কি বললা? জামাইয়ের একবার আছে, হে আমার স্বামী তুমি কি করলা? তোমরা একটা ভুল করলাম, তোমার মা কি করে আছে, আমার মাঝি জঙ্গলের মাঝখানে ঢুক। স্বামী বলতেছে, হে আমার স্ত্রী, জানো না তো আমার মার সাথে তুমি কোন ধরনের ব্যবহার করেছো? প্রথম দিনই আমি আমার মারে নিয়েছিলাম জঙ্গলের মধ্যে রাখার পরে, অর্থ রাস্তাতে আসার পরে আমার মা দোয়া
বলতেছেন, হে আমার বাবু, আমার ছেলেরে তুমি সহি সালামতে বাড়িতে পৌঁছায় দিও। তুমি ঝড় বৃষ্টির তুফান থেকে আমার ছেলেটারে তুমি বাঁচাই রাখিও। যেই মারে আমি জঙ্গলের মধ্যে পালাই আসলাম গো, সেই মা তো আমার কথা বলতে পারে না, কিন্তু আমার মা প্রতিদিন তোর কাছে একটা মাছের কল্লা চাই করবো। আমার মার উপর কত বড় উপবাদ দিস গো, হে আমার স্ত্রী, এখন তোরে আমার ঘর থেকে বাহির করে দিব। তোর মারে খাওয়া ও মাছের কল্লা, আর আমার মারে খাওয়া শুটকি মাছের তরকারি। এই তোর মতো খন্নাস, তোর মতো অসৎ স্ত্রী এই মুহূর্তে আমার ঘরে রাখবো না। স্বামীর খাওয়া হচ্ছে, হে আমার প্রাণের স্বামী, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন তোমার মার সাথে আমি বেয়াদবি করবো না। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার জগতের মানুষ, এ দুনিয়ার জগতের ছেলেরা রে, ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে। এখন প্রশ্ন হলো যে হুজুর, ছেলে আর মেয়ে যদি অমুসলিম ছেলে মুসলমান হয়ে যান, মা অমুসলিম থাকে, তাহলে কি ছেলে মা বাবার সম্মান করতে হবে? আল্লাহর নবী বলেন যে হ্যাঁ, ছেলে মুসলমান হয়ে গেছে, মা আর বাপ বেদর্মী হয়ে গেছে, কাফের মুশরিক হয়ে গেছে, তারপরও এই ছেলে তার মা বাবার সম্মান করতে হবে। তারপরও এই মুসলমান ছেলে মা বাবা কাফের মুশরিক, এই কাফের মুশরিক মা বাপরে ছেলে সম্মান করতে হবে। ছেলে মা বাবার সাথে অভদ্র অসৎ আচরণ করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আদর্শ দিকে নবীর ধর্ম গ্রহণ করেছে। নবীর ধর্ম যে গ্রহণ করছে মা জানে না। মার কাছে যাওয়ার পরে নবীর ধর্মের তো একটা আদর্শ আছে, মূর্তি পূজা করে না, এর মূর্তির কাছেও জানা, তাহলে আল্লাহ আল্লাহ ঝুঁকে। মা যখন জানতে পারলো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো, মা বলতেছে, হে আমার ছেলে, কি ব্যাপার, তোর অবস্থা নাকি পরিবর্তন হয়ে গেল রে, তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছ। আবু হুরায়রা বলতেছে, হে আমার মা গো, এটা লুকাইবার কোনো কিছু না গো, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছি। এই ধর্ম সত্য ধর্ম, মুহাম্মদের ধর্ম নিয়ে আমি কবর যাব গো। মা যখন শুনতে পারলো ছেলের এমন ভাবে মারধর করতে লাগলো, মার খাওয়ার পরও বলতেছে, হে আমার মা গো, তুমি আমাকে মারতে পারবে গো, মারতে মারতে আমাকে দুনিয়া থেকে তুলিয়ে দিতে পারবে, তারপরও আমি মুহাম্মদের কথা আমি বলতে পারবো না। মার সাথে তারপরও অভদ্র ব্যবহার করে না, মার হাতে মার খায়া নবীর দরবারে এসেন। নবীর দরবারে এসেরা আল্লাহ নবীরে বলতেছেন যে আল্লাহ নবী, আমি তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে? আমি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থেকে আপনার কথা আমার স্মরণ হয়, আর আপনার দরবার থেকে আমার মার দরবারে গেলে আমি আপনার কথা বুঝতে পারি, আমি মনে মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী বলেন যে না, এটাই ইমানদারের লক্ষণ। যখন তুমি আমার কাছে দেখো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ হয় রে, নবীর দরবার থেকে গেলে তোমার মার কথা স্মরণ হয়, আর বলে ও আল্লাহর হাবিব, আমার মার দরবারে গেলে আমার মা তো আমাকে মারধর করে, আমার মার মার খাইতে খাইতে আমি অধৈর্য হয়ে গেছি। আমি আমার মারে বলছি, হ্যাঁ আমার মা, আমাকে মারতে মারতে তুমি আমাকে দুনিয়া থেকে তুলিয়া দিতে পারবে গো, এর বেশি করতে পারবে না। আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মদের ধর্ম নিয়ে আমি পরকালে যাব। দুনিয়ার জগতে আমাকে তুমি কষ্ট দিতে পারবে, কিন্তু পরকালে আমাকে তুমি কষ্ট দিতে পারবে না গো। মারতে মারতে যদি আমাকে কবর পর্যন্ত পৌঁছায় দেবো, কবরের জগৎটা আল্লাহ আমাকে ফুলের বাগিচা বানাইয়া দিবে। ছেলের তোমার মারার পরে মার ভিতরে একটা রহমত ছিল, সুবহানাল্লাহ। ছেলেটার ও তোমার মারলাম, এরপরে তো মুহাম্মদের কতই জপে, ও মুহাম্মদের ধর্ম নিয়া কবরে যাইব, আর মারে না। আইসে নবীর দরবারে বলেছে, নবীকে বলতেছে, আল্লাহর হাবিব, আমার মার মায়ের অত্যাচার আর সহ্য করতে পারি না, দেখেন আমার সারাটা শরীর বাইরে মারিয়া ফুলাই রয়েছে, দুই চোখের পানি পালাইয়া কাঁদতেছে, আর আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার মার মায়ের তুলে আমি আপনার দরবারে আসলাম, দয়া করে আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত করে।